তবে রাজনৈতিক অস্থিরতায় পর্যটক কমায় কোটি টাকা লোকসান গুনতে হয়েছে চট্টগ্রামের পর্যটক সংশ্লিষ্টদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের ফয়েজ লেক থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, জানাবেন যে আমরা বলছিলাম রাজনৈতিক অস্থিরতায় একটি বড় অঙ্কের টাকা লোকসান গুনতে হয়েছে পর্যটন খাতের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ধরনের পদক্ষেপ তারা এখন গ্রহণ করছেন এবং একই সঙ্গে পর্যটকদের আকৃষ্ট করার জন্য নতুন কোনো ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন কিনা? তবে আপনি যেটি বলছিলেন যে ঠিক এই বছরটা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের খুব একটা ভালো যায়নি। বছরের শুরুর দিকেই জাতীয় নির্বাচন ছিল এবং নির্বাচনকে ঘিরে যে উত্তাপ ছড়িয়েছিল সেই নির্বাচনী উত্তাপ পর্যটন খাতে প্রভাব ফেলে। এরপর যখন ধীরে ধীরে পর্যটন খাত ঘুরে দাঁড়াচ্ছিল তখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের যেই বন্যা, সেই বন্যা পর্যটন খাতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং বন্যার পাশাপাশি আপনি যেটি বলছিলেন রাজনৈতিক অস্থিরতার কারণেও কিন্তু চট্টগ্রামের যে পর্যটন শিল্প সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে তিন পার্বত্য জেলাসহ কক্সবাজার এবং চট্টগ্রাম নগরী, এই জায়গাগুলো ঘিরেই মূলত চট্টগ্রামের অধিকাংশ পর্যটন স্পটগুলো রয়েছে। সেই জায়গাগুলোতে কিন্তু ব্যবসায়ী বা পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের ব্যাপক লোকসান হয়েছে এবং সেই লোকসান থেকে ঘুরে দাঁড়াবার পদক্ষেপ হিসেবে তারা এখন যেটি চাইছেন যে রাজনৈতিক নতুন একটি সরকার, অন্তর্বর্তী একটি সরকার এখন দেশ পরিচালনা করছেন, তারা চাইছেন যে রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটি ফিরে আসুক এবং সেটি ফিরে এলেই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসবে এবং সেই জায়গা থেকে পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে তারা প্রত্যাশা করছেন। তো সেই জায়গা থেকে সরকারের প্রতি তাদের আহ্বান রয়েছে যে রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে এবং একই সাথে তারা বলছেন যে পর্যটনের একটি মৌসুম থাকে, সেই মৌসুমটি বিশেষ করে শীতকাল এবং সেই সময়টাতেই কিন্তু ব্যাপক হারে পর্যটনের বা ভ্রমণ পিপাসু যারা মানুষরা রয়েছেন তারা পর্যটন কেন্দ্রগুলোতে ব্যাপক আকারে ভিড় করেন। এখন এই সময়টাতে স্বাভাবিকভাবে পর্যটকদের আনাগোনা কিছুটা কম থাকে, তাই তারা আশা করছেন যে সামনের যে শীত মৌসুমটা রয়েছে শীত মৌসুমটাতে তারা তাদের যে এই বছরের যে ক্ষতি গেল সেই ক্ষতিটি তারা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে তারা এও বলছেন যে বর্ষায় আসলে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বর্ষা ঘিরে পর্যটনের একটি সম্ভাবনা থাকে বা পর্যটনের একটি মূল ব্যবসা হয়ে থাকে, কিন্তু সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন অনেকেই তাদের যেই পর্যটনের বিভিন্ন রাইডগুলো রয়েছে বা যেই সুবিধাগুলো রয়েছে, সেবাগুলো রয়েছে, সেখানে ডিসকাউন্টের ব্যবস্থা করছেন এবং তারা চাইছেন যে এই বিষয়গুলো একটু বেশি প্রচার হোক এবং এখন পর্যটন কেন্দ্রগুলো নিরাপদ, সেই জায়গা থেকে এই বিষয়গুলো যদি বেশি প্রচার হয়, সাধারণ পর্যটক যারা রয়েছেন তাদের মাঝে যদি আস্থা ফিরে আসে তাহলে হয়তো বা পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। তন্ময়। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।